প্রতিষ্ঠিত হয়েছেন মোহাম্মদ ইউসুফ উচ্চ বিদ্যালয়ে আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সকলকে জানাই আমার আন্তর্জাতিক স্তর থেকে শুভেচ্ছা, মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম। উপস্থিতি আপনারা নিশ্চয় অবগত আছেন, আজ 23 ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাঙালি জাতীয় জীবনে একটি গৌরবময় এবং ঐতিহ্যময় দিন হচ্ছে আজ 23 ফেব্রুয়ারি। আজকের এই দিনটি বিশাল পটভূমি রয়েছে। আজকের এই দিনটি সম্পর্কে আমি আপনাদের মাঝে দুই একটি কথা নিয়ে আলোচনা করবো। আপনারা নিশ্চয় অবগত আছেন, 1948 সালে তৎকালীন পশ্চিম পাকিস্তানের গভর্নর মোহাম্মদ আলী জিন্নাহ তিনি ঘোষণা করলেন সমগ্র পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু। কিন্তু তার সে ঘোষণা শুনে তৎকালীন পূর্ব পাকিস্তানের ছাত্র সমাজ, বর্তমানে যেটা বাংলাদেশ, তৎকালীন পূর্ব পাকিস্তান ছিল, পূর্ব পাকিস্তান ছাত্র সমাজ তারা রুখে উঠলেন। তারা বললেন মোহাম্মদ আলী জিন্নাহর এই ঘোষণা তারা মানেন না। তারা আন্দোলন শুরু করে দিলেন যে আমাদের পূর্ব পাকিস্তানের ভাষা হবে বাংলা। তো এক পর্যায়ে 1952 সালের 21 ফেব্রুয়ারি এই দিনটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এর আশেপাশের এলাকাগুলিতে 144 ধারা জারি করা হল। কিন্তু তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ তারা এই 21 ফেব্রুয়ারির দিন এই 144 ধারা এই আইনটি ভঙ্গ করে তারা একটি বিশাল মিছিল বের করলেন। এই মিছিলটি যখন ঢাকা মেডিকেল কলেজের সামনে এসে দাঁড়ালো, ঠিক সেই মুহূর্তে এই মিছিলের উপরে তৎকালীন পশ্চিম পাকিস্তানের সরকারের নির্দেশে সেই মিছিলের উপরে গুলি চালানো হল। সেই গুলিতে সেদিন নিহত হয়েছিলেন রফিক, সালাম, বরকত, জব্বার, শফিক সহ নামনগলা আর অনেক ছাত্র সমাজ, অনেক ছাত্র ভাইরা সেদিন সেগুলিতে শহীদ হয়েছিলেন। তাদের রক্তে সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা মেডিকেল কলেজের সামনে রাজপথ সেদিন তাদের রক্তে রঞ্জিত হয়েছিল। তারপর আন্দোলন আরো দুর্বল আকার ধারণ করল। অবশেষে 1956 সালে তৎকালীন পশ্চিম পাকিস্তানি সরকার বাধ্য হলেন বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করতে। এরপর থেকে আমরা এই দিনটিকে মহান শহীদ দিবস হিসেবে আমরা উদযাপন করে আসছি। এরপর 1999 সালে জাতিসংঘ এই দিনটিকে স্বীকৃতি প্রদান করলেন এবং 2001 সালে জাতিসংঘ এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে প্রথম উদযাপন করলেন। সেই 2001 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত এই দিনটিকে মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে উদযাপন করা হয়ে থাকে। সম্মানিত উপস্থিতি, আজকের এই আলোচনায় দাঁড়িয়ে আমি কবির কণ্ঠে 2 লাইন কথা শোনাতে চাই। কুমড়ো ফুলে ফুলিয়ে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা তুই কবে আসবি, কবে ছুটি? চিঠিটা তার পকেটে ছিল ছেঁড়া আর রক্তে ভেজা। মাগো ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা তাই কি হয়? তাই তো আমার দেরি হচ্ছে। তোমার জন্য কথার ঝুলি নিয়ে তবেই না বাড়ি ফিরব। লক্ষ্মীমা কাট করো না, মাত্র তো আর কটা দিন। সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাই সেদিনের বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানরা, সেদিনের বাংলার সূর্য সন্তানরা তারা শত্রুর হাত থেকে মায়ের ভাষাকে ছিনিয়ে আনতে ঠিকই পেরেছিল। মায়ের কাছে মায়ের ভাষাকে ঠিকই তারা সেদিন ফিরে দিতে পেরেছিল। তা আমি বলতে চাই এই 21 সম্পর্কে আমাদের জানতে হবে, আমাদের বুঝতে হবে। এই 21টাকে আমাদের বুকে ধারণ করতে হবে এবং
এই 21-এর চেতনা নিয়ে আমাদের সামনের দিকে এগোতে হবে এবং ভবিষ্যতে এই 21-এর চেতনা নিয়ে আমাদের দেশকে পরিচালিত করতে হবে। তাহলে দেখবো এই দেশকে একদিন আমাদের সোনার বাংলায় পরিণত হবে ইনশাআল্লাহ। যাই হোক, আমি আমার আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।